বন্ধুরা, গতকালকের বাজার যেখানে বন্ধ করেছিল সেখান থেকে কিন্তু কোনো ক্ল্যারিটি ছিল না, সেটা ভিডিওর মধ্যে শেয়ারও করেছিলাম। উপরের দিকে কিন্তু 26,225 এই লেভেলটা থেকে যদি ব্রেক করে চলতো তাহলে এই প্যাটার্নটা কিন্তু ড্র করা ছিলই অলরেডি। এটা এই মুহূর্তে কিন্তু ইনভ্যালিড। অলরেডি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এই লাইনগুলো বা এই প্যাটার্নটা। তো এই এতদূর পর্যন্তই কিন্তু উপরের দিকের জন্য বাজার কিন্তু যাওয়ার জায়গা ছিল, যদি কোনো কারণে দেখতাম যে 26,225 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে। সেক্ষেত্রে সত্য কি ছিল যে 26,124 যেটা কালকের লো ছিল সেটাকে ব্রেক করে চলা চলবে না কোনো কারণে। আর যদি ব্রেক করে তাহলে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য বাজারের মুভমেন্ট পাবেন ঠিক এতদূর পর্যন্তই। যে লাইনটা আপনারা দেখছেন উপর থেকে তলা পর্যন্ত, এই লাইনটাই কিন্তু ড্র করা ছিল। এটা হচ্ছে কালকের দিনের প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য যে মুভটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম মর্নিং এর দিকে তার রিয়াকশন। এবার যদি দেখেন যে তারপর ডিসাইড করবে কি ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন কিরম কিরম তৈরি হয়, সেই অনুযায়ী কিরম ধরনের মুভমেন্ট আপনারা দেখবেন। এই প্রাইস অ্যাকশন অনুযায়ী মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্যই হয়েছে, এটাকে বলতে পারেন এক্সটেনশনে চলেছে। এর জন্য কিন্তু প্যাটার্নটা বুঝতে লাগবে। প্যাটার্ন যদি বুঝতে না পারেন তাহলে আলটিমেট এই জায়গাগুলো বুঝতে পারবেন না যে লাইভ হাইতে বারবার দুবার বাজার কিন্তু চলে গেছে, সেখানে গিয়েও টিকছে না এবং তখন থেকে তলার দিকের জন্য মুভ করছে। কেন করছে, এর মধ্যে জিও পলিটিক্স কি আছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে। তো এইগুলোতে মেন রোল যেটা প্লে করে সেটা হচ্ছে টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল নলেজ না থাকলে কিন্তু আলটিমেট এই জায়গাগুলো বুঝতে পারবেন না, ধরতেও পারবেন না। কোনোদিন একটা আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট হয়ে যাবে বা ডাউন সাইডের দিকে মুভমেন্ট হয়ে যাবে, সেগুলোকে নিয়ে কাজও করতে পারবেন। তাই অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স জয়েন করতে পারেন। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারাই জয়েন করবেন। অফারটি প্রথম 15 জনের জন্য আছে। যারা যারা আপনারা আগে কোর্স ফি জমা করে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য 30% অফ কোর্স ফি এর ওপর চলছে। তো নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে গিয়ে ক্লিক করলে ফার্দার ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। কোনো যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া আপনারা নাম্বার বা ডেসক্রিপশন বক্সের মধ্যেও নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখতে পাচ্ছেন। তো ওখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করেও কিন্তু কনফার্মেশন করতে। এবার আসি টপিকে। এবার দেখতে পাচ্ছি কি তলার দিকের জন্য বাজার মুভ করেছে বেশ কিছুটা। আজকে তো রেঞ্জ বাউন্ড হবে, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই অনুযায়ী উপর থেকে তলার দিকের জন্য মুভ তো হয়েছে এবং সেই মুভটা যদি দেখেন তাহলে এত দূর পর্যন্ত হবে, সেটা লাইভ মার্কেটের মধ্যেও আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম যে উপর থেকে কিন্তু বাজার তলার দিকের জন্যই মুভ করবে এবং লাইভ ইন্ডিকেটরও তাই বলছিল, সেই অনুযায়ী আপনাদের শেয়ার করেছিলাম। তো এখান থেকে একটা যে মুভ চলছিল, যখন লাইভ স্ট্রিমে ছিলাম সেই সময় তো একটা মুভ চলছিল। তো সেই মুভটাও কিন্তু ক্যাপচার করার পর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট এখান থেকে ছোটখাটো একটা বাউন্স নিতে পারে, কিন্তু 26,124 এই লেভেলটা বা 26,100 এই জায়গা যতক্ষণ না ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকের জন্য বাজার কিন্তু যাবে না বা মোমেন্টাম কিন্তু পাবেন না। তলার দিকে কতটা পেতে পারেন সেই ক্ষেত্রে বলেছিলাম যে এখান থেকে উপরের দিক থেকে তলায় তো আসছে, সেক্ষেত্রে 26,020-25 কাছাকাছি আপনাকে কিন্তু অ্যালার্ট হতে হবে যে এইখানে যদি স্মুথ ভাবে প্রাইস ভেঙে না তলার দিকে আসে, যদি আটকায় তাহলে এইসব জায়গায় কিন্তু আপনারা ফেসে যাবেন, ট্র্যাপ হয়ে যেতে পারেন। সুতরাং এখানে 50% বুক করে নেওয়া উচিত প্রফিট, সেরকম বলেইছি। ভিডিওটা অ্যাড লিঙ্কের মধ্যে দেওয়া থাকবে, লাইভ স্ট্রিমের সেশনটা, তো গিয়ে ক্লিক করে দেখতে পারেন। তো এইখানে উপর থেকে তলার দিকের জন্য পড়েছে, যেহেতু আজকে এক্সপায়ারি ছিল। নিফটিতে খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, ইভেন ব্যাংক নিফটিতেও পেয়েছি। রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও প্রিমিয়াম কিন্তু খুব সুন্দর চলেছে। যদি বুঝতে না পারেন এই জায়গাটা তাহলে কিন্তু কেউই এখানে ভালো ট্রেড করতে পারেনি, বারবার কিন্তু ট্র্যাপও হয়েছে। তো এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে লাইভ মার্কেটের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করেছি যে 26,100-র উপর কমসে কম চলতে দিন, তবেই বাইং সেট আপ তৈরি হবে, আদারওয়াইজ হবে না। তলার দিকের জন্যই মুভমেন্ট হচ্ছে এবং সেই মুভমেন্টটা হচ্ছে খুব তাড়াতাড়ি যে খুব বেশি মুভমেন্ট পাবেন সেটাও কিন্তু নয়। সেটাও কিন্তু যে মুভমেন্টটা পাবেন ছোটই মুভমেন্ট পাবেন। মুভমেন্ট নেওয়ার পর আপনাকে এক্সিট করতে হবে, এখান থেকে চলবে না। তারপর যদি আবার এন্ট্রির সুযোগ দেয় তাহলে এন্ট্রি করবেন, আর যদি এন্ট্রির সুযোগ না দেয় তাহলে আলটিমেট এন্ট্রি কিন্তু হয় না। তো ওই রকমই একটা ট্রেড ছিল, আজকের দিন ছিল। তো এই সিচুয়েশন গুলো বুঝতে হবে, তবেই কিন্তু ট্রেড হবে। কালকের দিনের জন্য যদি দেখেন, কালকের দিনে কিন্তু কোনো রকম ইন্ডিকেশন দেয়নি যে বাজার এখান থেকে উপরের দিকে যাবে নাকি তলার দিকে যাবে। একটা জিনিস ভেবে দেখেছেন যে 26,300 এই লেভেলটা তো দুবার
লাইভ হাই আপনারা দেখেছেন দুবার, একবার লাইভ হাই থেকে শর্ট দেখেছেন, তারপরের বারেও লাইভ হাই থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখছেন। তো এইখান থেকে বারবার লাইভ হাইতে পৌঁছাচ্ছে, নতুন নতুন ছোট ছোট হাই করছে, কিন্তু সাস্টেন করতে পারছে না, তলার দিকের জন্য পড়ছে। কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হওয়ার কারণে তলার দিকে খুব বেশি হয়তো মুভমেন্ট হয়তো আমরা দেখতে পাচ্ছি না। এর মধ্যে কিন্তু জিও পলিটিক্সও লুকিয়ে আছে। এই 4 তারিখ বা 5 তারিখ ভারতের মধ্যে কিন্তু পুতিন আসবেন, রাশিয়ার প্রেসিডেন্ট। তো এখানে কি ডিল হয় তার প্রভাব কিন্তু একটা পড়বে, পজিটিভ প্রভাব পড়বে ফার্স্ট। তো পজিটিভ প্রভাব কিরম পড়বে, যদি কোনো ফাইটার জেট নিয়ে ডিলিংস হয়, বা S-400 বা 500 এরকম কিছু নিয়ে, বা সাবমেরিন নিয়ে যদি কিছু একটা ডিল হয় বড় সড়ো, তাহলে কিন্তু একটা পজিটিভ প্রভাব পড়বে। তার সঙ্গে যদি টেকনোলজি ট্রান্সফার থাকে, তো কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু ব্যাকডোরে হচ্ছে, যা হবার কিন্তু হয়ে গেছে অলরেডি। এমনি এমনি কোনো রাষ্ট্রপ্রধান অন্যান্য দেশে যায় না যদি কোনো রকম তার স্বার্থ না থাকে, বা কোনো দেশের যদি স্বার্থ না থাকে কাউকে ডেকে আনায়ও না, বা আমন্ত্রণও সেরকমভাবে করে না। স্বার্থ সবারই কিন্তু জড়িয়ে আছে, এই জায়গাটা বুঝতে হবে। তো ইনিশিয়াল একটা রিয়াকশন আসবে, সেটা পজিটিভ আসবে। আর তখন দেখবেন যে আবারও কিন্তু লাইভ হাই হচ্ছে বাজারে। তার সঙ্গে সঙ্গে এবার ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার তরফ থেকে কি স্যাংশন করা হয়, বা কি ধরনের বক্তব্য আসে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সেটা কিন্তু দেখার। তারপর কিন্তু আবার নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে থাকবে। এবং এটা হচ্ছে জিও পলিটিক্সের সপ্তাহ থাকবে। তো এখানে কিন্তু যেরম যেরম দেখতে পাবেন সেখানে সেখানে সেই রকম সেরকম প্লে হতে থাকবে। আর ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড হচ্ছে। এখানে যেমন আজকের দিনে উপর থেকে তলার দিকে পড়েছে, এত দূর পর্যন্ত পড়ার জায়গা ঠিক আছে, তারপর একটা মুভমেন্ট অফসাইডের দিকের জন্য হোক, সেটা হলেও একটা সুন্দর, বা ছোটখাটো মুভমেন্ট হওয়ার পর আবার তলার দিকে পড়ুক, প্যাটার্ন করে পড়ুক। এখানে কিন্তু কোনো প্যাটার্নের সিম্বল কিন্তু দেওয়া নেই। সুতরাং এটা একটা রেঞ্জ। এই রেঞ্জটাকে যদি ধরেন তাহলে এই মুহূর্তে হচ্ছে লোয়ার লো ফরমেশনে চলছে। তার মানে হচ্ছে উপর থেকে তলায় এসছে, এখানে একটা লো তৈরি করেছে, আবার ওপরে যাবার চেষ্টা করেছে, হাই ব্রেক করেনি, তারপর হচ্ছে লোয়ার হাই লোয়ার লো, এই এই ফরমেশনে চলছে, হায়ার হাই ফরমেশন হচ্ছে না কিন্তু। এবার এখান থেকে তলার দিকের জন্য এসছে, আবার লোটাকে ব্রেক করেছে, আবার উপরে যাবার চেষ্টা করেছে, আগের হাইটাকে ব্রেক করেনি, আবার তলার দিকে এসছে, লোটাকে ব্রেক করেছে, উপরে যাবার চেষ্টা করেছে, এখনো হাইটাকে ব্রেক করেনি। সুতরাং এটা হচ্ছে লোয়ার লো ফরমেশনে চলছে। তো এটা একটা রেঞ্জ, এই রেঞ্জটাকে টপকেই কিন্তু বাজারের মধ্যে আবার ট্রেডিং সেশন শুরু হবে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক নিফটি বলুন, নিফটি বলুন, এই লেভেলগুলো এই মুহূর্তে আর কোনো কাজের নয়, সেই জন্য আমি ডিলিট করে দিচ্ছি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 26,180, 26,180 যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, বা একটা ক্লোজিং পাচ্ছেন এর উপরে, বা এর কাছাকাছি হয়তো ক্লোজিং হয়েছে, নেক্সট দিন দেখলেন গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে, খুলে তলার দিকের জন্য রিটেস্ট করেছে, করার পরও কিন্তু দেখলেন যে 26,180 কন্টিনিউ সাস্টেন করছে এর উপরে, তখনই জানবেন এবার বাজার ঘুরবে। তার আগে কিন্তু এই মুহূর্তের যে সিচুয়েশন আছে, বাজার কিন্তু উপরের দিকে যতবার বাউন্স করার চেষ্টা করবে তলার দিকের জন্য মুভ উপরে পড়বে, কারণ প্রত্যেকটা বাউন্সে একটা করে সেল আপ কিন্তু আসবে। এবার যদি তলার দিকের জন্য দেখেন যে কত দূর পর্যন্ত আসতে পারে, এই সুইংটা ব্রেক করলে, যেটা 26,000 মানে 25,999 লো হয়েছে আজকে, 26,000টা ব্রেক করলে তলার দিকে এই সুইংটার কাছাকাছি পর্যন্ত কেউ আটকানোর নেই। আজকের দিনেও বাজার কিন্তু চলে আসতে পারতো, যদি ট্রেন্ডিং ডে হতো চলে আসতো, কিন্তু যেহেতু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন, নয়েস অটোমেটিক্যালি ক্রিয়েট করতে শুরু করেছে। এটা হয়তো আরো একদিন বা দুদিন ধরে হয়তো তলার দিকের জন্য আসবে, বা এর কাছাকাছি আসবে। এটা তো দেখতে পাচ্ছেন যে তলার দিকে আপনারা এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত লাস্ট লো আছে, এটা হচ্ছে সাপোর্টের জায়গা, যেটা হচ্ছে 25,842-43 এই জায়গাটা। তো উপর থেকে যখন তলার দিকের জন্য আসবে, এই এক্সাক্ট এই জায়গাটাতেই আসবে, এর থেকে তলায় ব্রেক হবে, নাকি এর আগে কোন একটা জায়গায় 900, 880 এইসব জায়গাতেই ঘুরে যাবে, নাকি কাল থেকেই ঘুরবে, সেটা কিন্তু প্রশ্নটা ছেড়েই রেখে দিয়েছে বাজার। সেই জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী 26,000-এর তলায় যখনই দেখবেন বাজারকে, একটা শর্টের প্ল্যান করতে পারেন, গ্রুপ তৈরি হওয়ার পর, রিভার্সাল সাইন পাওয়ার পর। এবার হচ্ছে তলার দিকের জন্য বাজার কিন্তু কন্টিনিউ মুভ করতে পারে। এবার সেটা কত দূর পর্যন্ত করতে পারে, এত দূর পর্যন্ত কালকের দিনে হতেই পারে,
কারণ 150-200 পয়েন্টের একটা রেঞ্জ বাউন্ড বাজার তো হয়, বাজারে 26,000 চলছে, তো সেই অনুযায়ী তলার দিকে 150-200 পয়েন্টের একটা রেঞ্জ বাউন্ড বাজার পাওয়াটা কোনো বড় ব্যাপার কিন্তু নয়। যাই হোক, সেটা যদি কালকের দিনে নাও করে, তো এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে বেশ কিছুটা, সেটা হতে পারে 950, 925, তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তবেই কিন্তু নেক্সট বাদ বাকি মুভটা আসবে। আদারওয়াইজ কি হবে, যদি রিভার্সাল প্যাটার্ন এইসব তলার দিকে এইসব জায়গায় কোনো একটা জায়গায় গিয়ে আটকে যায়, তারপরে কিন্তু এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। যেমন আজকের দিনে বাজারটাকে আপনারা দেখেছেন, ছোট ছোট রেঞ্জ বাউন্ড অবস্থা থাকার সত্ত্বেও সেখানে কি দেখতে পেয়েছেন, মুভগুলো উপর থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে করে পড়ছে, তারপরে একটা বাউন্স হয়ে যাচ্ছে, আবার একটু একটু পড়ছে, আবার একটু বাউন্স হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু প্রিমিয়াম আজকে এক্সপায়ারি বলে পেয়েছেন, কিন্তু কালকের দিনে পাবেন না, কালকের দিনে এক্সপায়ারি নেই। সুতরাং এখান থেকে তলার দিকে পড়লেও মর্নিং এর দিকে যদি পরে দেখেন যে 26,000 এইটা ব্রেক করেছে, লুপ তৈরি করে পড়েছে বা রিভার্সাল সাইন পেয়ে গেছেন, 26,000 লেভেলটা ব্রেক করেছে, তাহলে মোমেন্টাম কিছুটা থাকবে, সেই মোমেন্টামটাকে ফায়দা তোলার চেষ্টা করবেন। আর যদি বেলার দিকে দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড তৈরি হবে, এর থেকে বেশি কিছু হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে, এখানে কোনো ধরনের প্যাটার্ন আপনি আইডেন্টিফাই এই মুহূর্তে করতে পারবেন না, কারণ যেটা করার ছিল অলরেডি সেটা কিন্তু হয়ে গেছে। উপরের দিকে তো ভ্যালিড কখন ছিল আপনার সাথে শেয়ার করেইছিলাম, যে যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে চলে তবেই কিন্তু উপরের দিকের জন্য বাজার চলবে, আদারওয়াইজ চলবে না। আর যদি তলার দিকে যে লেভেলটাকে ব্রেক করে, তাহলে এই সুইং লোটা পর্যন্ত বাজারের দিকে আপনারা পাবেন, রেঞ্জটা একটুখানি চেঞ্জ হয়েছে, এই রেঞ্জটা পর্যন্ত পাবেন, তার তলাতেই কিন্তু বাজার খুললেছে। করার পর এখান থেকে বাউন্স করেছে, সারাদিন একই রেঞ্জের মধ্যে থেকেছে, ফাইনালি নিফটি পড়ছিল, তো ব্যাংক নিফটিও কিন্তু কিছুটা সাথ দিয়েছে। এবার তার মানে এই যে উপরের দিকের যে লেভেলগুলো এই মুহূর্তে কিন্তু ইনভ্যালিড হয়ে গেল, মানে এর কাজ কমপ্লিট, উপরেরটা তো কাজই হয়নি, তলার দিকেরটা কাজ হয়েছে। তো এই এই কাজ অনুযায়ী এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এই মুহূর্তে ইনভ্যালিড, কারণ এর কাজ হয়ে গেছে অলরেডি, আর এর কোনো রকম মুভমেন্ট বাকি নেই। এবার যে সুইং টার্ম নিয়ে আমরা ভাবছিলাম যে তলার দিকে এটাকে ব্রেক করলে তলার দিকের জন্য পড়বে, আজকে গ্যাপ ডাউনেই খুলেছে, এই জায়গাটাই আসার জায়গা ছিল, আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছি, সেই অনুযায়ী দেখতে পেয়েছে। তারপর আর আসতে চাইনি, ওপরের দিকের জন্য মুভ করেছে। কিন্তু এবার কালকের দিনের জন্য কি খেয়াল রাখবেন, বা নেক্সট ট্রেডিং সেশন গুলোর জন্য কি খেয়াল রাখবেন, উপরের দিকে হচ্ছে 59,700, 59,700 এই লেভেলটার ওপর কোনো একটা দিনের ক্লোজিং বলুন বা এর কাছাকাছি ক্লোজিং হয়েছে, তার পরের দিন গ্যাপ আপে খুলেছে, রিটেস্ট করেছে, কন্টিনিউ 59,700 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, তবেই কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন এবং লাইভ হাইয়ের দিকে আবার যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। প্রত্যেকটা বাউন্সে একটা করে ডিপ আসবে, মানে এক একটা করে বাউন্স পাবেন ছোট ছোট, তো সেই বাউন্সের এগেনস্টে একটা করে বাজার মুখ থুবড়ে পড়বে এবং বড় বড় কিন্তু মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্যই হবে। সুতরাং শর্টের দিকে এইবার কিন্তু ফোকাস দেওয়া যায় যতক্ষণ না 59,700 ব্রেক করছে। তার মানে এই নয় এটা যে আপনি এক সপ্তাহ পর গিয়ে দেখবেন। তো এটা আপাতত যে স্টেজটা হয়ে আছে সেটা কালকের জন্য ভ্যালিড, কালকে যদি চেঞ্জ না হয় তারপরের দিনও ভ্যালিড হবে। আবার যদি কিছু সিস্টেম দেখতে পাওয়া যায় চেঞ্জেস হয়েছে, তাহলে এই যেই জায়গাটা 59,700 নিয়ে কথা বলছি, সেটা হতে পারে যে আরো তলায় কথা বলবো, কারণ এগুলো হচ্ছে প্যাটার্নের একটা অংশ, পার্ট। তো এই জায়গাগুলো যদি না বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আলটিমেট এই জায়গাগুলো আপনাকে শিখতেই হবে, না শিখলে আপনি বাজারের মধ্যে ট্রেড পাবেন না। আর বাজারের মধ্যে একটা দুটো দিন হয়তো খুব জোর ট্রেন্ডিং ডে হতে পারে, কিন্তু বাদ বাকি সারা মাসটার মধ্যে যদি ট্রেড করেন, সেখানে নয়েজই দেখতে পাবেন, আর তার সাথে সাথে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার ম্যাক্সিমাম দিন দেখতে পাবেন। ট্রেড করবেন কোথায়, ফার্স্ট বারবার ট্রেড করবেন, একই জায়গায় করবেন, নয়েজের মধ্যে করবেন, তো সেখানে গিয়ে ট্র্যাপ হওয়ার চান্সই থাকবে। আর সেটাকে রিকভারি করার জন্য কখনো ডবল এন্ট্রি, কখনো অ্যাভারেজ, এই সিস্টেমগুলো চলতে থাকে। তো এইগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ কিন্তু প্রপার নিতে হবে লাইভ প্রুফের সাথে। যদি নিতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। 30% কোর্স ফ্রি অফ চলছে এই সময়, তো অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স। এটা ভাববেন না যে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক এর কটা নাম বা ইন্টারনেটে যেগুলো দেখতে পান সেইগুলো নিয়ে চর্চা করব, সেগুলো অ্যাকচুয়ালি নয়। তো যা শিখবেন ইউনিক শিখবেন এবং লাইভ প্রুফ দিয়ে শিখবেন। কোনো একটা জিনিস যেটা শিখলেন সেটা লাইভ মার্কেটের মধ্যে যদি প্রমাণ করতে না পারি,
তাহলে সেটা টেকনিক্যাল শেখা হয় না। যাই হোক, এই অফারটি প্রথম 15 জনের জন্য আছে। যারা কোর্স ফি জমা করে গ্রুপের মধ্যে অ্যাড হয়ে থাকবেন, তাদেরকে নিয়ে ক্লাসটা হবে, তাদেরকে কাউন্ট করা হবে। 15 জনের ওপরে যদি হয়ে যায় তাদেরকে কিন্তু কাউন্ট করা হবে না, ফুল কোর্স ফি লাগবে। নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে, ক্লিক করে আপনারা অনায়াসে জয়েন করে নিতে পারবেন গ্রুপের মধ্যে। আর যদি কোনো অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা ফোন করেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে কালকের জন্য ট্রেডিং সেট আপ কি। বাস্তবে যদি দেখেন যে তলার দিকে এখানে যে জায়গায় গিয়ে বন্ধ করেছে বা লো হয়েছে, সেখান থেকে তলার দিকটা ভালো করে দেখুন। এখানে কিন্তু তলার দিকে কোনো সাপোর্টের জায়গা আশেপাশে নেই। কোথায় আছে? এই জায়গাটায় আছে, যেটা হচ্ছে 58,780। এর আগে কোনো একটা জায়গাতেও আপনারা কিন্তু এখানে সাপোর্ট দেখতে পাচ্ছেন না। তার মানে বাজার এখান থেকে যদি বাউন্সও হয়, কালকের দিনে যদি দেখি আমরা বাউন্সও হয়েছে, ঠিক এই সব জায়গার কাছাকাছি বাউন্স হয়েছে, উপরে চলার চেষ্টা করেছে কিন্তু যেতে পারছে না, তাহলেও লুপ বানিয়ে, এবং যদি আপনারা এখানে দেখেন যে রিভার্সাল সাইন, তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ করতে পারে। এবার কতটা পর্যন্ত মুভ করবে সেটা হচ্ছে মোমেন্টাম এবং মর্নিং সেট আপটার ওপর ডিপেন্ড করবে। মর্নিং সেট আপটাই যদি পেয়ে যান যে এরকম লুপ বানিয়ে তলার দিকের জন্য পড়ছে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাতে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে হবে। তারপর আপনাকে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে তলার দিকে নাকি করছে না। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে আরো নেক্সট মুভ তলার দিকের জন্য হবে। এবার নয়েজ থাকলে ট্রেড করা যাবে না, নয়েজ থাকলে না থাকলে তাহলে ট্রেড করা যাবে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়ার পরে তাহলে এখান থেকে আবার ওপরের দিকে মুভ করার চেষ্টা করবে, সেখানে নয়েজ ক্রিয়েট হবে বেশি, তো ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড হয়তো বেরোতে পারে। সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এই সিচুয়েশন আছে। কালকের দিনে এখান থেকে ওপরের দিকে যাবে না তলার দিকে যাবে কেউ কিন্তু নর্মালি এখান থেকে আপনার ডাইরেকশন বলে দেওয়া সম্ভব না, কারণ যেরকম ধরনের কাজ হবার ছিল আজকের দিনে করেছি, তারপরেও এক্সট্রা যে কাজটা করেছে তার কোনো রকম প্যাটার্নের ইঙ্গিত এই মুহূর্তে কিন্তু নেই। কালকের দিনে কেন সিচুয়েশন এরকম হচ্ছে সেগুলো আপনাদের সাথে ডিটেলসে কিছু ছোট ছোট ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলামই, যে এই ফেসটা কেন চলছে। কারণ ইন্টারন্যাশনাল ইস্যু অলরেডি আছে এবং চলছে, চলবেও। তো এইগুলোকে নিয়ে কিন্তু আপনাকে ডিল করতে জানতে হবে। আর এখানে ট্রেডিং সেট আপ ইন্ট্রাডে সেট আপ থেকেই বেরোবে। মর্নিং এর ট্রেড আপনাকে বললামই যে গ্যাপ আপে যদি বাজার খোলে এবং গ্যাপ আপটা যদি দেখেন যে তলার দিকে এই রেঞ্জটার তলাতেই খুলেছে, মানে এই এই ওপরে এই রেঞ্জটা তলাতেই খুলেছে, তাহলে এখান থেকে লুপ বানিয়ে তলার দিকে পড়ার চান্স কিন্তু বেশি থাকে। গ্যাপ ডাউনে খুললেও তলার দিকের জন্যই মুভ করবে। এখানে ট্রেড পাবেন কি পাবেন না সেটা হচ্ছে সময় বলবে, মানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন বলবে। এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে সিচুয়েশন এমন তৈরি করছে কিছু যেখান থেকে রিভার্সাল প্যাটার্ন হতে পারে, তাহলে সেই ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন দেখে কিন্তু ট্রেডিং সেটআপ শুরু হবে। এছাড়া কিন্তু এই মুহূর্তে কোনো কনফার্মেশন নেই যে তলার দিকে এত দূর পর্যন্ত তলার দিকে চলে আসতে পারে বা এত দূর পর্যন্ত উপরের দিকের জন্য আসতে পারে। এই মুহূর্তে কোনো কনফার্মেশন কালকের জন্য কিন্তু নেই। এবার ওপরের দিকের জন্য যদি মুভ হয় তাহলে এই রেঞ্জটাকে কমসে কম ব্রেক করতে হবে, যেটা হচ্ছে 59,700, তবে কিন্তু আপসাইডের দিকের জন্য চলবে। হয়তো প্রত্যেকটা বাউন্স নেবার পরই কিন্তু তলার দিকের জন্য মুখ তুবড়ে পড়বে, এটা উনি কিন্তু কনফার্ম রাখবেন। আর তলার দিকে সাপোর্ট ইনিশিয়াল চোখে খালি চোখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। এটা হচ্ছে একটা জোন ধরে নিতে পারেন, যেটা হচ্ছে 58,780-90 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় হচ্ছে একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে, এর আগে কোনো সাপোর্ট জোন নেই। হতেই পারে যে কালকের দিনও বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়তো দেখবেন, তারপরেও এখানে হয়তো এত দূর এলো না, সেটা নেক্সট দিন হয়তো ফিল আপ করে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হতেই পারে। কিন্তু খেয়াল রাখবেন যে প্রত্যেকটা বাউন্সে একটা করে সেলের অপরচুনিটিস কালকে থাকবে, যতক্ষণ না 59,700 এই লেভেলটা ব্রেক করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।